অন্তর্বর্তী সরকারের সময় কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বর্তমান সরকারের দুর্নীতি হলে তাও দেখা হবে বলে জানান তিনি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয় জানিয়ে ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি আছে, ভবিষ্যতে দাম বাড়বে কিনা তা পরিস্থিতির উপর নির্ভর করবে। রফিকুল বাশার বিস্তারিত জানাচ্ছেন। দায়িত্ব নিয়ে বৈশ্বিক কারণে নানা সংকটের মুখে বর্তমান সরকার। অর্থনীতি, স্বাস্থ্য, জ্বালানি আর মূল্যস্ফীতি সামাল দিতে হিমশিম অবস্থা। সব সংকট থেকে উত্তরণের চেষ্টা চলছে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া দুর্নীতি খতিয়ে দেখা হবে। নিশ্চয়ই করবে। আপনারা জানেন আমাদের দুদক এখনো পুনর্গঠিত হয়নি। দুদক পুনর্গঠিত হলে দুদক এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে। কারণ দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না। ইভেন এই সরকারের সময়ও সেই চেষ্টা, মানে দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্য ইভেন শুধু আগে কে কী করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি হ্রাস যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। বৈশ্বিক কারণে জ্বালানি তেল সরবরাহে কিছুটা ঘাটতি আছে বলে জানান উপদেষ্টা। সরবরাহজনিত কিছুটা সমস্যা আছে, কিছুটা পেট্রোল নেই, অকটেন নেই, একেবারে খারাপ অবস্থা, পরিস্থিতিটা ওই রকম না। এপ্রিল মাসে আমরা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেইনি। পরিস্থিতি যদি খুব খারাপ থাকে এরকম যে কোনো সিদ্ধান্ত, মূল্য সংশোধনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না তা বলা যাবে না। কথা বলেন, স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি না থাকার বিষয়ে। এখন যেহেতু জ্বালানি সংকট শুরু হয়েছে, এই জ্বালানি সংকটের কারণে সামনে অর্থনীতি কোথায় দাঁড়াবে এটা আসলে বলা কঠিন। সেই কারণে শুধু আমরা না, নেপাল বা লাওস তারাও আসলে মনে করছে এখনই এলডিসি গ্র্যাজুয়েশনটা ঠিক হবে না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ঋণ খেলাপিদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় চলমান টিকাদান কর্মসূচি সারা দেশে শুরু হবে ৩রা মার্চ থেকে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।